ইতিমধ্যেই আমি আপনাদের অ্যারিথমেটিক অপারেটরসগুলো সম্পর্কে বিস্তারিতভাবে ধারণা দিয়েছি। এবার এই অ্যারিথমেটিক অপারেটরস অর্থাৎ প্লাস, মাইনাস, ইনটু, ডিভাইডেড, মডুলাস ব্যবহার করে কিছু প্রোগ্রাম তৈরি করে আপনাদের দেখাবো, যেখানে আপনারা আমার সাথে আবারও অ্যারিথমেটিক অপারেটরসগুলো ভালোভাবে প্র্যাকটিস করার সুযোগ পাবেন। তো অ্যারিথমেটিক অপারেটরসগুলো ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রোগ্রাম তৈরি করা যায়। এখানে মাত্র কয়েকটি আমি উল্লেখ করেছি। অর্থাৎ এই প্লাস, মাইনাস, ইনটু, ডিভাইড, মডুলাস এগুলো ব্যবহার করে অনেক ধরনের প্রবলেম আপনি সলভ করতে পারবেন। তো অলরেডি আমরা ক্যালকুলেটর তৈরি করেছি, যেখানে আমরা এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এবং রিমাইন্ডার ব্যবহার করা শিখে নিয়েছি। এবার চলুন আপনাদের জন্য একটি অ্যাসাইনমেন্ট দিতে যাচ্ছি আমি। এই অ্যাসাইনমেন্টটি হচ্ছে আপনি যেখানে কি করবেন, তিনটি সংখ্যার যোগফল এবং অ্যাভারেজ বের করবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি অ্যাসাইনমেন্টটি। আপনারা ভিডিওটি পজ করে অ্যাসাইনমেন্টের কাজটা শুরু করবেন। অ্যাসাইনমেন্ট 4 আমি এখানে দিচ্ছি যে সাম অ্যান্ড অ্যাভারেজ বের করতে হবে, অ্যাভারেজ অফ 3 নাম্বারস। ওকে, তো চলুন শুরু করে দিন। আপনারা আপনাদের ইচ্ছা মতো সাম এবং অ্যাভারেজ বের করে যে কোনোভাবে জাস্ট সেটাকে রিপ্রেজেন্ট করলেই হবে। বাট আমি আরেকটু টাস্ক আপনাদের জন্য এটাকে আরেকটু মজার করে দিচ্ছি। প্রথমেই আপনি যে কাজটা করবেন, ইউজারের কাছ থেকে নাম্বার 1-এর ইনপুটটা নেবেন। সো নাম্বার 1 ইউজারের কাছ থেকে নেবেন। এখানে ইউজারের ইনপুট নিতে হবে। সাপোজ ইউজার এখানে দেওয়া হয়েছে 3। দেন নাম্বার 2 এর ক্ষেত্রে ধরা যাক এখানে ইউজার দিয়েছেন 4, অ্যান্ড দেন ইউজারের কাছ থেকে নাম্বার 3টাও নিতে হবে আপনাকে। সো চলুন সেই কাজটা আমরা করি। এরকমভাবে কিন্তু দেখাতে হবে স্ক্রিনে যে নাম্বার 3 নিতে চাচ্ছেন, অ্যান্ড দেন ইউজার এখানে কোনো একটা ভ্যালু দেবে। ওকে, তো ধরা যাক এখানে ইউজার দিল 5, সেক্ষেত্রে হচ্ছে এখানে সাম দেখাবে, এরকম আউটপুট দেখানো লাগবে। সামের ক্ষেত্রে দেখানো লাগবে আপনাকে 12 এবং অ্যাভারেজটা এরকম দেখানো লাগবে। আমি আর একটু উপরে তুলে নিচ্ছি যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। জাস্ট এ মোমেন্ট। এবং এই যে অ্যাভারেজটা এবার আমরা এখানে দেখাবো। তো চলুন অ্যাভারেজটা লিখে দেই। অ্যাভারেজ দেখাতে যাচ্ছি এখানে কত হবে, আমাদের যোগফল যেহেতু 12কে 3 দ্বারা ভাগ করার পর এখানে অ্যাভারেজ হবে 4। সো এই জিনিসটা দেখাতে যাচ্ছি। বাট এখানে মেক শিওর অ্যাভারেজ কিন্তু দশমিকেও হতে পারে, সেই ক্ষেত্রে দশমিকটাও কিন্তু আপনাকে হ্যান্ডেল করতে হবে। সো রিমেম্বার দ্যাট এখানে কিন্তু আপনাকে ডবল যেটা সেটা হ্যান্ডেল করতে হবে, যদি কোনো ডেসিমেল পয়েন্ট থাকে সেটা কিন্তু হ্যান্ডেল করতে হবে। ওকে, সো এমনভাবে প্রোগ্রামটি তৈরি করুন যেটা কিনা ইউজারের কাছ থেকে 3টি নাম্বার নিতে পারে। আপনার কাজ হচ্ছে সাম এবং অ্যাভারেজ বের করে দেওয়া। তো ভিডিওটি পজ করুন এবং কাজ শুরু করে দিন। আর যদি কাজটি করতে পারেন অবশ্যই আবারও ফিরে আসুন, যাতে করে আমি কিভাবে করছি সেটা দেখে নিতে পারেন। অথবা যদি আপনি নাও করতে পারেন কোনো সমস্যা নেই, আমার সাথে প্র্যাকটিস করে নেবেন একসাথে ইনশাআল্লাহ। ওকে, সো আশা করি আপনারা করে নিয়েছেন। যারা করতে পারেননি কোনো সমস্যা নেই, চলুন এই কাজটা আমরা করি। প্রথমে এখানে আমাদের বেসিক স্ট্রাকচার তৈরি করা আছে। এবার আমরা যে কাজটা করব, 3টা সংখ্যা ইউজারের কাছ থেকে ইনপুট নেব। সেই জন্য আমাদের 3টি ভেরিয়েবল দরকার। চলুন আমরা 3টি ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করে দিই, নাম্বার 1, নাম্বার 2 অ্যান্ড দেন নাম্বার 3। 3টি ভেরিয়েবল নিয়ে নিলাম। এবার আমার কাজ হচ্ছে ইউজারকে বলে দেওয়া যে আমাদের 3টি সংখ্যা দেওয়ার জন্য, এবং সেই 3টি সংখ্যা আমরা নিয়ে কি করব, আমরা এই ভেরিয়েবলগুলোর মধ্যে স্টোর করব। প্রথম কাজ যেটা করছি এখানে console.write এর মধ্যে বলে দিচ্ছি এন্টার এ নাম্বার, অথবা বলতে পারি এন্টার ফার্স্ট নাম্বার। বাট আমি যেমনটা চাচ্ছিলাম সেটা নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন, আমি চাচ্ছিলাম নাম্বার 1 লেখা দেখাবে এখানে, অ্যান্ড দেন এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর থাকবে, তারপর সেই সংখ্যাটা আমরা ইউজারের কাছ থেকে নেব। ওকে, তো চলুন সেই সংখ্যাটা এবার আমরা ইউজারের কাছ থেকে নিয়ে সেটা নাম্বার 1 ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রেখে দেবো। সো নাম্বার 1 কনভার্ট টু ইন্টিজার এবং console.read লাইন এরকম আমরা নিয়েছি। তো এগুলো নেওয়া অলরেডি আপনাদের আমি বিস্তারিতভাবে ধারণা দিয়েছি। এখানে জাস্ট আমি সংখ্যাটা ইনপুট নিচ্ছি যেটা কিনা স্ট্রিংয়ে আসবে, এবং সেটাকে কনভার্ট করে নিচ্ছি ইন্টিজারে। দ্যাটস অল। এবার একই কাজ আমার কয়েকবার করতে হবে, সেই জন্য আমি কপি পেস্ট করে নিচ্ছি। এখানে নাম্বার 2 এর জন্য এই কাজটা করব, জাস্ট এখানেও চেঞ্জ করে দিচ্ছি ভেরিয়েবলের নাম, অ্যান্ড দেন ফাইনালি নাম্বার 3 এর জন্য ইনপুটটা নেব, এবং সেই জন্য এখানে নাম্বার 3 দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। আমাদের নাম্বার 3 ভেরিয়েবলটা হচ্ছে নাম্বার 3। দ্যাটস অল। তাহলে 3টি সংখ্যা আমাদের ইনপুট নেওয়া হয়ে গেল। এবার যোগফল বের করব এবং অ্যাভারেজ বের করব। সেই জন্য যোগফলটা রাখার জন্য আমি সাম নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, আর অ্যাভারেজ বের করার জন্য আমি ডবল টাইপের ভেরিয়েবল নিচ্ছি, যেহেতু আমাদের অ্যাভারেজটা দশমিকেও আসতে পারে, সেই জন্য আমি অ্যাভারেজ ভেরিয়েবল দশমিকে নিয়েছি। এবার চলুন প্রথমে সামের কাজটা করে নিই। সাম হচ্ছে এই 3টা সংখ্যার যোগফল। সো নাম্বার 1, দেন আমাদের হচ্ছে এখানে নাম্বার 1 এর পরে নাম্বার 2 হবে এবং নাম্বার 3 যোগ করব। সো দ্যাটস অল, সাম হয়ে গেল। এবার সামটাকে চাইলে প্রিন্ট করে দিতে পারি এখানে। তো চলুন সেই কাজটা করি। আমরা console.write এর মাধ্যমে, console.write লাইনের মাধ্যমে এখানে বলে দিচ্ছি সামটাকে প্রিন্ট করে দেবো। সামটাকে প্রিন্ট করার জন্য আমরা কিভাবে শুরু করবো নিশ্চয়ই মনে আছে, আমরা ডলার সিম্বলের সাহায্য নিব যাতে করে সব কিছু সুন্দর করে প্রিন্ট করতে পারি। আমি চাচ্ছি নাম্বার 1 প্লাস নাম্বার 2 প্লাস নাম্বার 3, দেন সামের ভ্যালুটা প্রিন্ট করবে। তো চাচ্ছি এরকম, আমি আপনাদের দেখাই এখানে, আমি চাচ্ছি এরকম যে নাম্বার 1 যদি কেউ 10 দেয়,
প্লাস 20 প্লাস 30 এরকম চাচ্ছি প্রিন্ট করতে, বাট আমার যে অ্যাসাইনমেন্ট ছিল অ্যাসাইনমেন্টে আমি জাস্ট বলেছি সাম। সো প্রথমে আসলে অ্যাসাইনমেন্টের দিকেই ফোকাস করি চলুন, সেই ক্ষেত্রে আমার এখানে বিষয়টা অনেক সহজ হয়ে যাবে। আমি এরকম সাম দিয়ে দেন সামের ভ্যালুটা আমরা ভেরিয়েবলটা এরকম প্রিন্ট করে দিতে পারি, দ্যাটস অল। এবার চলুন অ্যাভারেজের কাজটা করে নিই। সো অ্যাভারেজের বেলায় আমি এখান থেকে কপি পেস্ট করে নিচ্ছি জাস্ট নিচের দিকে, অ্যাভারেজ বের করে অ্যাভারেজ নামক যে ভেরিয়েবলটা নিয়েছি সেটার মধ্যে রাখবো। এবং অ্যাভারেজ বের করার সিস্টেমটা কি, আমাদের যে সাম রয়েছে যেটা কিনা পূর্ণ সংখ্যা, সেই পূর্ণ সংখ্যাকে আমরা যদি 3 দ্বারা ভাগ দিই, বিষয়টা এখানে লক্ষ্য রাখবেন। আমরা যখন একটা পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ দিব সেক্ষেত্রে ফলাফলটা পূর্ণ সংখ্যাতে আসবে। তো যে কোনো একটাকে এখানে আমি কনভার্ট করে নেব দশমিক সংখ্যাতে। সেক্ষেত্রে চাইলে এইখানে পারি 3.0 দিতে, অর্থাৎ এবার হচ্ছে কি পূর্ণ সংখ্যাকে আপনি একটা দশমিক সংখ্যা দ্বারা ভাগ দিচ্ছেন, সেই ক্ষেত্রে ফলাফল কিন্তু দশমিকে আসবে। যে কোনো একটাকে দশমিকে করলে হবে। অথবা চাইলে আমি এরকমও করতে পারি, এটাকে আমি টাইপ কাস্টিং করে এই ইন্টিজার সংখ্যাটাকে দশমিক সংখ্যায় নিয়ে যেতে পারি, দ্যাটস অল। এবার চাইলে আমি এখানে অ্যাভারেজটা প্রিন্ট করে দিতে পারি, চলুন সেই কাজটা করে নিই। অ্যাভারেজ অ্যান্ড দেন এইখানে প্রিন্ট করে দেখাতে যাচ্ছি অ্যাভারেজ, দ্যাটস অল, হয়ে গেল। এবার প্রোগ্রামটা রান করি চলুন, অ্যান্ড দেন দেখি আর কী কী পরিবর্তন করতে পারি আমরা। প্রোগ্রামে অনেক কিছু করেছি, এখানে আমি সেমিকোলন মিসিং করেছি, সেই জন্য দুঃখিত। আশা করি এই প্রোগ্রামটা বা অ্যাসাইনমেন্টটা আপনারা করতে পেরেছেন, যারা করতে পারেননি তারা নিশ্চয়ই এখান থেকে বুঝে নিয়েছেন যে এটা কতটুকু সহজ ছিল। তো চলুন রান করি। প্রথমে এখানে নাম্বার 1 নিতে চাইবে আমাদের কাছ থেকে, তো আমি এখানে দিচ্ছি 3, নাম্বার 2 দিচ্ছি 4 অ্যান্ড নাম্বার 3 দিচ্ছি 5। তো অ্যাভারেজ 14, সাম 12 দেখাচ্ছে এবং অ্যাভারেজ 4 দেখাচ্ছে, পারফেক্ট। দেন আমরা চাইলে এখানে দশমিকের জন্য চেক করতে পারি, সাপোজ 3 দিচ্ছি, দেন 2, এখানে 3 দিচ্ছি, 3 6 হচ্ছে, অ্যান্ড দেন 1 দিচ্ছি, তাদের টোটাল যোগফল হবে 7, বাট অ্যাভারেজ কিন্তু দশমিকে আসবে, দেখতে পাচ্ছেন। এবার এই যে দশমিকে যে ফলাফলটা আসলো সেটাকে একটু ফরম্যাটিং করে নিই চলুন। তো সেই জন্য আমরা কি করতে পারি, টু স্ট্রিং ফাংশন ব্যবহার করতে পারি এবং এইখানের মধ্যে আমরা বলে দিতে পারি F2 এর মাধ্যমে যে দশমিকের পরে আমি চাচ্ছি 2 ঘর দেখাতে, দ্যাটস অল, এতটুকু। এবার যদি প্রোগ্রামটাকে রান করি দেখি কি হয়। আমরা এখানে আগের মতো ভ্যালুগুলো দিচ্ছি 3 অ্যান্ড দেন 1 এবং দেখতে পাচ্ছেন ফলাফল কিন্তু পারফেক্টলি দেখাচ্ছে। সো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। বাট আপনারা যদি এরকম বলতাম যে 3টা সংখ্যা আপনি প্রথমে এখানে দেখাবেন 10, 20, 30 এরকম দেখাবেন, অ্যান্ড 3টার যোগফল হচ্ছে 60, অ্যান্ড দেন অবশ্যই এদের অ্যাভারেজটা দেখাবেন। সো অ্যাভারেজ হচ্ছে সাপোজ এইখানে অ্যাভারেজ 3টার অ্যাভারেজ হচ্ছে 20, সো অ্যাভারেজ 20টা দেখাবেন। এরকম যদি আমি চাইতাম অ্যাভারেজ অ্যান্ড দেন হচ্ছে 20, সো এরকম যদি চাইতাম সেক্ষেত্রে নিশ্চয়ই কীভাবে করতে হবে সেটাও বুঝতে পেরেছেন। আমি আর সেটাতে যাচ্ছি না, এটা অলরেডি কীভাবে ফরম্যাটিংয়ের কাজ করতে সেগুলো সম্পর্কে অনেক বিস্তারিতভাবে আমি আপনাদের ধারণা দিয়েছি।